বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকে কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকেরা। টানা চতুর্থ দিনে অবস্থান কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেন। আগামীকাল ব্লকেট কর্মসূচি পালন করা হবে। নগর ভবনের সামনে আছেন লুৎফুর রহমান সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ইশরাক হোসেনের সমর্থকদের কি কর্মসূচি রয়েছে সেটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন। রিদিতা, আজকে সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি ছিল যে ইশরাক হোসেনকে যে নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে যে মেয়র ঘোষণা করা হয়েছে, এরপর নির্বাচন কমিশনের গেজেটে যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণাটি বাস্তবায়নের জন্য তাকে যাতে দ্রুত মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। এবং তাদের আরেকটি অভিযোগ রয়েছে যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে যে সরকারের পক্ষ থেকে গড়িমসি করে ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। সেই কারণে তারা আসিফ মাহমুদের পদত্যাগও তারা দাবি করছেন। এবং আজকে বেলা 1:30টা পর্যন্ত তারা এই নগর ভবনের সামনের রাস্তা তারা বন্ধ করে রেখেছিলেন। এখন এই নগর ভবনের ভিতরে ঢাকাবাসীর ব্যানারে একটা অবস্থান কর্মসূচি চলছে এবং নগর ভবনের ভিতরে এখানকার যেসব শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেসব রয়েছে তারাও কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছেন। এবং তাদের বক্তব্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, না হলে তারা কঠোর আন্দোলন করবেন। এবং তারা বলছেন যে আগামীকাল সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত তারা নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং এই সময়ের মধ্যে নগর ভবনের সমস্ত সেবা যাতে বন্ধ থাকে সেই ধরনের তারা আন্দোলন করবেন এবং তারা সামনের রাস্তা তারা পুরোটা বন্ধ করে রাখবেন। এবং তারা বলছেন যে এর মাধ্যমে যদি সরকার তাদের দাবি না মেনে নেয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এবং তাদের সেই কর্মসূচির মধ্যে যে রেলপথ রয়েছে সেটি তারা বন্ধ করে দিতে পারেন, কিংবা ঢাকার অন্যান্য রাস্তা তারা বন্ধ করে দিতে পারেন। এমনকি তারা প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন যমুনা, সেখানেও তারা অবরোধের একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো তারা বলছেন যে যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের মধ্যে তারা যেন ইশরাক হোসেনকে তারা ঢাকার মেয়র হিসেবে দেখতে চান। কারণ তারা মনে করছেন যে ইশরাক হোসেন মেয়র না থাকার কারণে এবং যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে, এর ফলে তারা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তো নগর কর্তৃপক্ষের সেবা যেন আরও গতিশীল হয়, সেই কারণে তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পাওয়ার জন্য।